দেখুন, জেলায় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্বে। বিভিন্ন জায়গায় প্রশাসনিকভাবে প্রশাসনরাও তৎপর রয়েছে। তো নিশ্চিতভাবে নির্বিঘ্নে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা হল পর্যন্ত পৌঁছাতে পারবে। তবে মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামীকাল থেকে যে পরীক্ষা শুরু হবে, তারা জীবনের প্রথম ধাপে পদার্পণ করছে। নিশ্চিতভাবে প্রথম ধাপে তাদের সাফল্য কামনা করব। সকলেই সুস্থভাবে পরীক্ষা হলে পৌঁছে পরীক্ষায় অংশগ্রহণ করে তারা পরীক্ষায় সফলতা অর্জন করবে। যোগাযোগ ব্যবস্থা সুন্দর রাখার জন্য প্রশাসনিকভাবে বিভিন্ন পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় সমস্ত ব্যবস্থা রয়েছে, যাতে সুস্থ স্বাভাবিক অবস্থায় মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা হল পর্যন্ত পৌঁছাতে পারে। দেখবেন আগামীকাল কোনো সমস্যা হবে না, সমস্ত পরীক্ষার্থীরা নির্বিঘ্নে মাধ্যমিক পরীক্ষা হল পর্যন্ত পৌঁছাতে পারে। পর্ষদ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। বিগত দিনে মোবাইলে প্রশ্নপত্র ভাইরাল হয়েছে প্রচুর, তার জন্য মোবাইল ব্যবহারের ব্যাপারে এবারে কড়াকড়ি নেওয়া হয়েছে। সে ব্যাপারে কতটা উদ্যোগ না, নেওয়া পরীক্ষা হয়েছে? হলের মধ্যে কেউ মোবাইল নিয়ে নিশ্চিতভাবে ঢুকতে পারবে না, বা বিগত বছরেও তো ঢুকতে পারেনি। বাইরে হয়তো কেউ কিভাবে কি কিছু করলে করতে পারেন বা করেছিলেন, বর্তমান বছর যাতে না করতে পারেন তার জন্য প্রশাসন তৎপর আছে। তবে আমার কাছে যতটা খবর, বিভিন্নভাবে আমরা খবর সংগ্রহ করেছি, সরস্বতী পুজোর বিভিন্ন সংস্থাগুলো বা ক্লাবগুলো যে অনুষ্ঠানের আয়োজন করেছিল, কেউ গত পরশু, কেউ গতকাল শেষ করে ফেলেছে। তবে আয়োজক সংস্থার কর্মকর্তা বন্ধুদেরকে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে পরীক্ষার 3 দিন আগে সমস্ত জায়গায় মাইক বন্ধ থাকবে, কোনোভাবে মাইক কেউ ব্যবহার করতে পারবেন না। 2-1 এই সিস্টেম লঙ্ঘন করেছেন। তবে মানুষের মধ্যে প্রশাসন নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। তবে মানুষের মধ্যে সেই চিন্তাভাবনার উদ্ভব হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যে মাধ্যমিক পরীক্ষার্থী মানে প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গ্রামে, প্রায় পরিবারে মাধ্যমিক পরীক্ষার্থীরা আছেন। সেই ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাবে, তাদের কথা মাথায় রাখা সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা বা যারা এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছেন তাদের চিন্তাভাবনা রাখা উচিত।